শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের আলোচনা করছি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি বাংলার প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হয়ে গেছে বেশ কিছু স্কুলে। তোমাদের যাদের এখনও বাকি আছে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। দেখো, প্রথমে কিন্তু তোমাদের থাকছে যেটা রয়েছে সময় 1 ঘন্টা 40 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 50। তো প্রথমে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 12টা প্রশ্নের উত্তর করতে হবে। এগুলো সবকটাই এমসিকিউ টাইপ। তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, বুকুর বয়স কত? 6। নেক্সট, গাছের কথা গদ্যাংশটির রচয়িতা জগদীশচন্দ্র বসু। পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অবশ্যই রূপসী বাংলা। গড়াই নদীর তীরে কবিতার বর্ণিত নদীটির নাম কি? গড়াই। অত টাকার লোকসান আমি করতে পারবো না উক্তিটি কার? বেনির। নেক্সট, ব্যাকরণ থেকে রয়েছে ক্রিয়ার মূলকে বলে ধাতু। তোকে নিয়ে আর পারি না নিম্নরেখ অংশটি হলো কি? অব্যয়। বুঝতেই পারছো, চ্যানেলে দেওয়া সাজেশনগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা এই পরীক্ষায় পেয়েছো। এইরকমই আশা করছি যদি তোমরা সাজেশনের সব প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রাখো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমরাও কিন্তু এই রকমভাবেই প্রশ্ন কমন পাবে। দেখো, তারপরের প্রশ্ন, কোনটি সর্বনামের উদাহরণ? রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, তিনি। অবশ্যই তিনি। নেক্সট, সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। এই বাক্যটিতে অব্যয় কোনটা? অবশ্যই কিন্তু। বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? আঁকছে। নেক্সট, দরজা খুলছিলে না কেন? এখানে একটা মিস্টেক আছে, এখানে কেন বলার পরে যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু হবে না। তোমাকে বুঝে নিতে হবে, ভাব দেখে বা ভাবটা বুঝে বলতে হবে যে এটি কোন ধরনের বাক্যের উদাহরণ। তাহলে দরজা খুলছিলে না কেন, এটা অবশ্যই প্রশ্নবোধক হবে, কারণ কেন দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে। নেক্সট যেটা রয়েছে, রমা কিছু বলিল না, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি তোমাদের বলছি না, এটা তোমাদের জন্য কিন্তু HW রাখলাম। এটা অবশ্যই আমাকে কমেন্টে উত্তর জানাবে, অবশ্যই দাগ নম্বর দিয়ে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও। এখানেও 12টা প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্ন যেটা, অর্থাৎ 2-এর ক, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘের মাঠ। আকবরকে রমাদের পীরপুরের প্রজা পল্লী সমাজ গল্পে। গ হচ্ছে কি, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? তার কঠিন ঢাকনার আস্তরণের ভিতরে। ঘ থেকে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে। দুপোহর শব্দের অর্থ কি? দ্বিপ্রহর বা দুপুর। নেক্সট, চ হচ্ছে, জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখখানা দেখা যায়? বুনো চালতার। মাচার উপরে কি কি গাছ আছে? মাচার উপরে শিমলতা, লাউ কুমড়োর ঝাড় আছে। গড়াই নদীর তীরে কারা বেড়াতে আসে? জলচর বা ডাহুক পাখিরা। নেক্সট যেটা রয়েছে কি, এই তাহাদের প্রথম বনভোজন। এখানে বনভোজনে দুর্গা কি কি রান্না করেছিল? দুর্গা রান্না করেছিল কি? মেটে আলু। এই বনভোজনায় দুর্গা কি কি রান্না করেছিল? এইটাও তোমাদের জন্য আমি HW রাখছি, কারণ এই প্রশ্নটাও কিন্তু তোমরা সাজেশনে পেয়েছো। শুধু এই প্রশ্নটা না, এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু তোমাদের সাজেশনে ছিল। নেক্সট দেখো, অপু কার থেকে শকুনের ডিম কিনেছিল? রাখালের কাছ থেকে। অপু ঠাকুর দাদার নাম কি? রামচাঁদ তর্কালঙ্কার। তাহলে সবকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে যেগুলো রয়েছে বড় প্রশ্ন, 5-6টি বাক্যে। এরপরে যেগুলো রয়েছে বড় প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 5-6টি বাক্যে। এবার 5-6টি বাক্য বলেছে মানে যে 5-6টি বাক্যেই উত্তরটা লিখতে হবে এমন কোনো কথা নেই, তার থেকে কিছু কম বা কিছু বেশি হতেই পারে, কোনো সমস্যা নেই। প্রথম যে প্রশ্নটা দেখো, গড়াই নদীর তীরে কবিতায় গ্রামীণ কুটিরের যে ছবি কবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো। ভীষণ সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু সকলেরই করে রাখা উচিত। 2-এ যেটা রয়েছে পাড়াগার, খ দাগে যেটা রয়েছে পাড়াগার দুপোহরকে কবি ভালোবাসেন কেন? অনুশীলনীর প্রশ্ন, তোমাদের বারবার বলেছি যে অনুশীলনী কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে, অনুশীলনী থেকে কিন্তু প্রশ্ন থাকে। দেখো, গ দাগে যেটা রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। কী কী উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে এবং সেই বীজ থেকে কিভাবে নতুন গাছ জন্মায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু বারবার আমি তোমাদের বলেছি করে রাখতে।
নেক্সট বলো বলো কেন, নেক্সট বল কেন ওসব বললি, কে কথা বলেছিল, বুকু ওরকম কথা বলেছিল কেন, উমতে রয়েছে যেটা বেনি, রমা, রমেশ, এই তিনটি চরিত্রের মধ্যে কাকে তোমার ভালো লাগে, কেন সেটা লিখতে হবে। আর লাস্ট কোয়েশ্চেন কি, বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, বাঁকা কঞ্চি নিয়ে অপু কী করতো। তাহলে এই হলো বড় প্রশ্ন। এরপর আমি চলে আসছি নেক্সট পার্টে, শূন্যে ওড়ার বিষয়ে অপু বইতে কী পড়েছিল এবং শূন্যে ওড়ার জন্য সে কী করেছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট যেটা দেখো 4 দাগে রয়েছে যে হাত এবং মাথা শব্দ দুটিকে, হাত বা মাথা শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টে বাক্য লেখো। তাহলে যে কোনো একটাকে নিয়ে লিখতে হবে, হয় হাত অথবা নয়তো মাথা, হয় হাত নয়তো মাথা। তো তোমাদের আমি 4টে দিয়েছিলাম, তো ওই 4টে থেকে যদি তোমরা প্রিপারেশান নিয়ে রাখো তাহলে অবশ্যই আমি বলছি 100% তোমরা কিন্তু পারবে। নেক্সট দেখো 5 দাগে চিঠি লিখতে বলেছে, অসুস্থতার কারণে 4র্থ ঘন্টা পর বাড়ি যাওয়ার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লেখো। প্রধান শিক্ষকের কাছে চিঠি, তাহলে এটাও আমি তোমাদেরকে বলেছিলাম, এরকমও থাকতে পারে। তাহলে এই হলো তোমাদের একটা পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের যেহেতু এবার প্রথম 50 নম্বরের প্রশ্ন, সেই জন্য প্রশ্নপত্র দেখা থাকলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে এবং কিভাবে প্রশ্ন আসতে পারে না পারে এই বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা হবে, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো এইরকমই আরও প্রশ্নর সেট দেখতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আরও অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে হলেও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।